मैं मर जाऊं সেই লাগতেছে ভাই সেই বিল থেকে উঠে আসা শীতল হাওয়া মন একবারে শীতল করে দিচ্ছে সব রাগ অভিমান নিমিষেই মুছিয়ে দিচ্ছে শিব ফিরে ধানসিঁড়ির তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় শঙ্খচিল বা শালিকের বেশি গান মনে পড়লো সেটা হচ্ছে একটু বলে দিই ওরে অপরূপ মহিমা তোমার তুমি রূপের মারতি এই যে বড় বিলে এসে আপনাকে কেমন লাগতেছে আপনার একটু মনের ফিলিংস খুব ভালো জায়গাটা দেখতে যেমন সুন্দর ঠিক আছে আবহাওয়াটাও পরিবেশটাও সুন্দর ঠান্ডা আবহাওয়া তো সবাইকে স্বাগতম আমার একটি নতুন ব্লগে তো আমি মোহন বিশ্বাস আজকে আমি আছি রংপুর পিকন সোডাবিলের বড় বিলায় তো জায়গাটাতে আবার নতুন করে এসে যেহেতু মানে এখন বন্যার সময় বৃষ্টিতে জায়গাটা একবারে দেখুন মানে পুরো বিল জল দিয়ে থই থই জল দিয়ে ভরা তার মাঝে হাঁস খেলাধুলা করতেছে তার পাশে বট গাছ মনটা ছুঁয়ে নিছে ভাই ছুঁয়ে মানে কী বলবো অনেক ভালো লাগতেছে এখানে এসে আমাকে তো এখানে আসার কোনো পরিকল্পনা ছিল না হঠাৎ করে চলে আসলাম আমাকে নাইমে নিয়ে আসলো নাইমের পিছনে সাইকেল নিয়ে আসে সাইকেল নিয়ে এসছি আমরা তো দেখুন ও মাই গড এখানে 1400 একর জমি নিয়ে বড় বিলা তো বৃষ্টি এখন বৃষ্টির সময় এখন বন্যার সময় এই সময় এই যে এরকম কিছু দৃশ্য দেখতে আমার অনেক ভালো লাগে অনেক তো নতুন পানির জোয়ার সেই সাথে শীতল হাওয়া মানে বিল থেকে উঠে আসা শীতল হাওয়া মন একবারে শীতল করে দিচ্ছে সব রাগ অভিমান নিমিষেই মুছিয়ে দিচ্ছে আবার মনেই অনেক ভালো লাগতেছে আর সেখানে আমার সত্যি রংপুর পীরগঞ্জের সটাবির বাজারের বড় বেলায় প্রকৃতি যেন সত্যি তার নিজের অপরূপ সৌন্দর্য ফুটিয়ে তুলেছে সেখানে পৌঁছাতেই যেন মন হয়ে গেল শীতল এবং প্রাণ যেন মিশে যেতে চায় প্রকৃতির সাথে উঠবে এদিকে উঠবে নাকি 400 হাঁস প্রতিদিন 300 করে ডিম এরকম জায়গা লাগে তাহলেই হবে তো বিলে নতুন পানির জোয়ারে এবং পানির পাশেই পাহাড়ে এরকম বট গাছ ও মাই গড হাই মে মার যাও সেই লাগতেছে ভাই সেই দেখুন এখানে তো আরও অনেকজন আমার যেগুলো বড় ভাই আছে ছোটো ভাই আছে তারা ছবি তোলা নিয়ে ব্যস্ত তো অনেক ভালো লাগতেছে আমার এরকম যে একটা পরিবেশ আজকে আমি পাবো আমি ভাবতেও পারি আমি আবার জানিও না যে এখানকার এরকম একটি দৃশ্য তুলেছে বড়ে গাছ অবশ্যই পানি ও মাই গড তো যার যার বাসা মানে রংপুর পীরগঞ্জ সোটাবির বড় বিলার কাছে তারা অবশ্যই আসতে পারেন আমি শিওর বলতেছি যে মন ছুঁয়ে যাবে মন আপনার শান্ত করে দিবে এটা শিওর তো নতুন জল নতুন পানি নতুন প্রকৃতি সৌন্দর্য মহিমাকে কাছ থেকে দেখে এত ভালো লাগতেছে যে কী বলবো মন অলরেডি ছুঁয়ে গেছে আমার বাকি রাখে যদি আমার মন একটু খারাপ আছে এখানে আসে আমার মন ফ্রেশ হয়ে গেল সত্যি আমি প্রকৃতিকে খুব ভালোবাসি প্রকৃতির সৌন্দর্যকে খুব ভালোবাসি তার কারণ উপরওয়ালার সৃষ্টি প্রকৃতি খুবই সুন্দর আপনারা জানেন যে উপরওয়ালার সৃষ্টি এমন একটি মহিমা যেটা তুলনা অন্য কোনো জিনিস কিংবা অন্য কোনো সৃষ্টি দিয়ে তুলনা করা কখনোই সম্ভব না আমার মন তো অনেক কিছুই বলতেছে মনে হচ্ছে যে এখানে থেকে যাই মানে বারবার এখানে আসি আবার জীবনানন্দ দাশের একটি কবিতা আবার আসিব ফিরে ধানসিঁড়ির তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় শঙ্খচিল বা শালিকের বেশি হয়তো এই সুন্দর প্রকৃতির মনোমুগ্ধকর দৃশ্য দেখে তিনি এরকম কবিতা লিখেছিলেন
সত্যি অসাধারণ এই প্রকৃতি সুন্দর। আসলে এখানে এসে যেন আমি প্রকৃতিকে হাসতে দেখলাম, পৃথিবীর বুকে লুকিয়ে থাকা পৃথিবীর সৌন্দর্যের সাথে নতুন করে পরিচয় হলাম। হাসতে দেখলাম বর্ষার জোয়ারকে। বর্ষা যেন পৃথিবীতে এক নতুন রূপের সৌন্দর্য তৈরি করেছে। এখানকার যে নতুন মানে জলে ভরা থই থই জলে যেটা একটা আমার একটা গান মনে পড়লো, সেটা হচ্ছে একটু বলি ফেলি, যদি আমার গান ভালো হবে না কিন্তু তারপর আমি বলবো। ওরে অপরূপ মহিমা তোমার, তুমি রূপের মারতি, দেখিছ মা মন অনুভা, তাই তো করি আরতি। এখান থেকে মনে হচ্ছে যে একটা আমি বিশাল বড় নদীর পাড়ে দাঁড়িয়ে আছি, কিন্তু এটা কোনো নদী না, এটা একটা বিল, বড় বিলা। অবশ্য মাঝখানে যেটা শুনেছি আমি অনেক মানে দ্বীপ আছে, অনেক দ্বীপ আছে, অনেকটুকুই খাল, কিন্তু এখান থেকে মনে হচ্ছে যে আমি একটা পদ্মা নদী কিংবা যমুনা নদীর তীরে মানে দাঁড়ায় আছি এবং এখান থেকে বড় নদীটাকে উপভোগ করতেছি, কিন্তু এটা কোনো নদী না, এটা হচ্ছে একটা বিলা। আর এখানে এসে যেটা দেখলাম যে অনেক মানুষই মানে বিলের মাঝে জাল বসায় মাছের জন্য। অবশ্য আমাদের গ্রামে এরকম জীবনযাপন অনেক মানুষই করে, যতটুকু হয় খাওয়ার জন্য, আবার অনেকেই যারা বেশি মানে মাছ পায় তারা বিক্রয় করে, অনেকের জীবন এইভাবে চলে। কিন্তু এগুলোতে এরকম বিলে খুব কম হয়, যাদের নদী নালায় বাড়ি তারাই এমন জীবনযাপন বেশি। তো এখানে আরও আমার সাথে অনেক বড় ভাই ছোট ভাই এসেছে। নাইম ভাই, এই যে বড় বিলে এসে আপনাকে কেমন লাগতেছে? আপনার একটু মনের ফিলিংস খুব ভালো, খুবই ভালো, মনটা পরিষ্কার হয়ে গেছে, মনটা পরিষ্কার হয়ে গেছে। মনের মধ্যে অনেক দুঃখ ছিল, সব ভুলে গেছি এখানে আসার পর সব ভুলে গেছেন। ব্রাদার, তোমাদের কিরকম ফিলিংস? অনেকটা ভালো, আগে যতটা খারাপ ছিল এখন অনেকটা তাও ভালো হইলো। ভালো হয়ে গেছে। ওরে বাহ, শান্তর কিরকম ফিলিংস ভাইয়া? ভালো ভালো, খুব ভালো, খুব ভালো। যা হোক, মনটা আমার ফ্রেশ হয়ে গেল, মনটা একদম ফ্রেশ, মনটা অনেক মানে সুন্দর। এই যে বড় বিলা, এখানে এসে তোমার মানে কেমন ফিল হচ্ছে? অনেক সুন্দর, অনেক জায়গাটা দেখতে যেমন সুন্দর, ঠিক আছে, আবহাওয়াটাও পরিবেশটাও সুন্দর, ঠান্ডা আবহাওয়া, এখানে অনেক ভালো লাগতেছে। ও, আমরা অনেক কয়েকজন বেড়াতে এসেছি, ঘুরতে এসেছি, অনেক সুন্দর, অনেক। বাহ বাহ। তো বাংলার সৌন্দর্য আসলে মনোমুগ্ধকর সৌন্দর্য। এই বাংলার প্রাকৃতিক সৌন্দর্য সর্বদা মন ছুঁয়ে নিছে এবং নিয়ে থাকবে। আমার শহরে থেকেই অবশ্য গ্রামীণ জীবনযাপন এবং গ্রামের প্রাকৃতিক দৃশ্যগুলোই খুব ভালো লাগে। সত্যি আমি প্রকৃতিকে খুব ভালোবাসি, কিন্তু সময় হয় না ঘোরাফেরার, যেহেতু মানে অনেক সমস্যার কারণে আমার মানে ঘোরাফেরা একটু খুব কমই হয়। তারপরেও কাজের ফাঁকে ফাঁকে যতটুকু পারি ঘুরি। তো ঘোরার জন্য এরকম পজিশন নাই আমার, তার মাঝেও আমি যেটুকু সময় পাই, এর মাঝে আর কি যেটুকু সময় পাই, পাশের যেগুলা ভালো লাগার জায়গা থাকে সেগুলাতে ঘোরাফেরা করি আর কি। যদি উপরওয়ালা কোনো দিন ঘোরার মতো শক্তি ক্ষমতা দেয় এবং সুযোগ দেয়, তাহলে অবশ্যই আমি এই পৃথিবীর প্রকৃতিকে উপভোগ করব। সবাই দোয়া এবং আশীর্বাদ রাখবেন, ভালোবাসা রাখবেন। তো আমরা এখন সবাই এখন বড়বিলা থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি আমরা। ওকে ব্রো, তো জায়গাটাতে আসে অনেক ভালো লাগলো। এখন আমরা সবাই চলে যাচ্ছি, অনেকেই তো ফোন নিয়ে ব্যস্ত অলরেডি। তো বিদায় নিয়ে চলে যাচ্ছি আমি বড়বিলা থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পাশে থাকবেন।